মাহমুদ আব্বাস আন্তর্জাতিক অঙ্গনে তিনি এক পরিচিত ব্যক্তি, আর বর্তমানে নির্যাতিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফাতা আন্দোলনের অন্যতম নেতা তিনি এবং বহু দশকে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের অংশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে, তিনি হয়ে উঠেছেন এক বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তার বক্তব্য, নীতি এবং কূটনৈতিক অবস্থান অনেক সময় ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তির সৃষ্টি করছে। বিশেষত হামাসের বিরুদ্ধে তার কড়া অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে কিছু নীরব সমঝোতার অভিযোগ তাকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র করে তুলেছে। মোহাম্মদ আব্বাস 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় তার পরিবার সহ সিরিয়ায় শরণার্থী হয়ে আশ্রয় নেন। সেখান থেকেই তিনি পড়াশোনা ও রাজনীতিতে জড়ান। পরবর্তীতে তিনি ফাতা আন্দোলনে যুক্ত হন এবং ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনি মুক্তি সংস্থার একটি মুখ্য নেতৃত্বে পরিণত হন। তিনি মূলত কূটনৈতিক লাইন অনুসরণকারী একজন রাজনীতিবিদ, যিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তিনি 1993 সালের অসলো চুক্তির অন্যতম রচয়িতা ছিলেন, যা ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তি সংস্থার মধ্যে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতির পথ খুলে দিয়েছিল। আন্তর্জাতিকভাবে আব্বাসের এই কূটনৈতিক ভূমিকা অনেক সময় প্রশংসিত হলেও ফিলিস্তিনিদের এক বড় অংশ মনে করে এটি আত্মসমর্পণমূলক। বিশেষ করে গাজা ইসরায়েলি হামলার সময় তার নীরবতা বা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি শক্ত অবস্থান না নেয়া তাকে জনগণের একাংশের চোখে ইসরায়েলপন্থী নেতায় পরিণত করেছে। 2007 সালে হামাস গাজা দখল করার পর থেকে পশ্চিম তীর ও গাজা কার্যত দুই ভিন্ন রাজনৈতিক প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যায়। পশ্চিম তীরে ফাতা এবং গাজায় হামাস। তবে বিরোধ সৃষ্টির অন্যতম কারণ হল মোহাম্মদ আব্বাস হামাসকে ফিলিস্তিনের বৈধ প্রতিনিধিত্বকারী দল হিসেবে স্বীকার করে না এবং তাদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী বলে অভিহিত করেন। মোহাম্মদ আব্বাস দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছেন। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 2005 সালে। এই দীর্ঘ সময় ধরে নির্বাচনের আয়োজন না করায় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় তার নেতৃত্ব নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে। যদিও এ সময় ফিলিস্তিনে নির্বাচন প্রস্তুত করার কোনো সুযোগও নেই তেমন, কেননা গাজার যা অবস্থা তাতে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে কঠোরভাবে নেয়ার সুযোগ নেই। এদিকে এ অবস্থায় আব্বাস ফিলিস্তিনের দায়িত্বে থাকলেও গাজার প্রতি তিনি তেমন কোনো সদয়াচরণ করছেন না বলেই এত বিতর্ক। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগও রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং গাজা ভিত্তিক জনগোষ্ঠী আব্বাসকে অপ্রাসঙ্গিক ও প্রতিনিধিত্বহীন বলে মনে করে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।